কেজি স্কুল রোডে আপনার একটা তিনতলা বাড়ি আছে? না স্যার, না। কিনেছেন স্যার, এবং অডিও রেকর্ড আছে যে উনি 5 লক্ষ টাকা ঘুষ চেয়েছেন। আপনার 10% জমি 1.5 কোটি টাকা দিয়ে ক্রয় করেছেন? না স্যার, না স্যার, এরকমের কোনো কিছু নাই স্যার আমার। বরগুনায় ঘটে গেল এক অভূতপূর্ব ঘটনা। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেদিন উত্তাল হয়ে উঠেছিল বরগুনাবাসীর কণ্ঠ। একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন নিয়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের 185তম গণশুনানি অনুষ্ঠিত হয়। যেন একটি প্রত্যাশার আলো জ্বলে উঠল অন্ধকারের বিরুদ্ধে। আপনার বাড়ি কোন জেলায়? আমার বাড়ি স্যার বরগুনা জেলায়। জি, বরগুনা জেলায় স্যার। বরগুনা জেলায় স্যার। এইখানে আপনি প্রধান নির্বাহী? স্যার পৌর নির্বাহী কর্মকর্তা স্যার। পৌর নির্বাহী কর্মকর্তা। সহায় সম্পত্তি কিছু তথ্য আছে আমাদের কাছে, দেখেন তো মিলে নাকি। কেজি স্কুল রোডে আপনার একটা তিনতলা বাড়ি আছে? না স্যার, তিনতলা বাড়ি নেই স্যার। কেজি স্কুল রোডে আবার স্যার ব্রিক পিলারের একটা দোতলা বাড়ি আছে স্যার। ব্রিক পিলারের দোতলা বাড়ি? পিলারের স্যার। আচ্ছা, একতলা কমে গেল। আচ্ছা, তারপরে এই ভবনেরই পাশে আপনার 10% জমি 1.5 কোটি টাকা দিয়ে ক্রয় করেছেন? 10% জমি ক্রয় করেছেন 1.5 কোটি টাকা ব্যয়? না স্যার, না স্যার, না স্যার, এরকমের কোনো কিছু নাই স্যার আমার। বাড়ি কি বামনা উপজেলা? জি স্যার, বামনা উপজেলায়। ওখানে একতলা একটা বাড়ি নির্মাণ করেছেন? স্যার এরকম ওখানে দেখতে পারেন স্যার আপনারা। টিনের চালা আছে? স্যার টিনের চালার আমার বাবার এবং আমার দাদার প্রায় 100 বছর আগের বাড়ি স্যার। বাড়ি 100 বছর আগের? 100 বছর আগের স্যার। তাহলে তো পাকা বাড়ি? না স্যার, অনেক পুরানো স্যার, কাঁচা বাড়ি স্যার। পুরানো কাঁচা, এখন একেবারে মাটির স্যার মিশে গেছে। জি স্যার, মিশে গেছে। কোনো রকমের স্যার থাকা যায়। আপনি পৈতৃক নিদর্শন ধ্বংস হতে দিলেন, একটু ঠিক করলেন না? স্যার ঠিক করবো স্যার, আমার বাবা বাচ্চা আছে, আমার চাচারা বাচ্চা আছে, এটা তো স্যার তার বাবার স্যার বাড়িঘর, এটা তো আমার বাড়িঘর না স্যার। ঠিক আছে। আমি বলতে চাই, কোন দোকান টোকান কিনেছেন নাকি? না স্যার, না। মিজান টাওয়ারে? না স্যার, না। কিনেছেন স্যার। আচ্ছা, গত রোববার সকাল 10টা থেকে বিকেল 3:30 পর্যন্ত চলা এই শুনানিতে 18টি সরকারি দপ্তরের বিরুদ্ধে শতাধিক অভিযোগের জোয়ারে ভেসে গেল মঞ্চ। এ যেন জনগণের বুকে জমে থাকা ক্ষোভের প্রতিধ্বনি। আপনার বাবার, আমার প্রশ্ন এখানে একটা, আপনার বাবার বিরুদ্ধে অভিযোগ আছে এবং সেই জন্য তাকে চাকরিচ্যুত করা হয়েছে। স্যার এগুলো বেআইনিভাবে উনি করেছেন, এগুলোর পুরো তথ্য প্রমাণ আমার কাছে আছে। ঠিক আছে, পুরো ব্যাপারটা এবং অডিও রেকর্ড আছে যে উনি 5 লক্ষ টাকা ঘুষ চেয়েছেন। দুপক্ষেরই আইন লঙ্ঘনের সংশ্লেষ এখানে পাওয়া যাচ্ছে, সুতরাং এটা দুর্নীতি দমন কমিশন সরাসরি অনুসন্ধান করবে। স্যার আমি একটা প্রশ্ন রাখতে চাই। এই গণশুনানি ছিল একটি জাগরণের মঞ্চ। সেখানে ভুক্তভোগীদের কণ্ঠস্বর সরাসরি পৌঁছে গেল দায়িত্বশীলদের কাছে। শতাধিক অভিযোগের মধ্যে 59টি তফসিলভুক্ত অভিযোগের শুনানি হয় সেদিন। আমি অভিযোগ জানাচ্ছি আমার বাবা উপস্থিত না থাকার কারণে। আজকে আমার বাবার অভিযোগ বরগুনা পৌরসভার পৌর কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে। আমার বাবা পৌরসভার পানি সরবরাহ শাখার নিয়মিত কর্মচারী বিলকেলার মোহাম্মদ আবুল বাশার, মোহাম্মদ রফিকুল ইসলাম পৌর নির্বাহী কর্মকর্তা বরগুনা পৌরসভা এবং আহসানুল কবির প্রশাসনিক কর্মকর্তা বরগুনা পৌরসভা। বর্তমানে তিনি পাথরঘাটা পৌরসভায় কর্মরত আছেন। আমার বাবাকে অন্যায়ভাবে গত 23/4/2025 তারিখে স্মারক 435 মূল্যে চাকুরি হতে অপসারণ এবং চাকুরি ফেরতের শর্তে 5 লক্ষ টাকা ঘুষ দাবি করেন। এবং সেখানেই শেষ নয়, আমার বাবার ব্যক্তিগত কারণে একটি মামলা ছিল। তো এই মামলার কারণে আমার বাবা দীর্ঘদিন অফিসে উপস্থিত থাকতে পারেননি, কিন্তু পরবর্তীতে আমার বাবা মামলায় পড়ার কারণে অসহায় এবং দিশেহারা হয়ে পড়েন। আমার বাবা নিয়মিত 31/3/2022 তারিখ পর্যন্ত অফিস করেন, কিন্তু বরগুনা পৌরসভার নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম 7/3/2022 তারিখ অসৎ উদ্দেশ্য এবং বেআইনিভাবে আমার বাবাকে 26/9/2023 তারিখ হতে কর্মস্থলে অনুপস্থিত দেখান। এবং সেখানেই শেষ নয়, তিনি 26/9/2022 তারিখ হতে কর্মস্থলে অনুপস্থিত দেখিয়ে মেয়র মহোদয়কে ভুল বুঝিয়ে কৈফিয়ত তলব করে গোপন রাখেন, যার কপিও আমার বাবাকে দেওয়া হয়নি। আমার বাবা শারীরিক অসুস্থতা ও মামলার ভয়ে অফিসে অনুপস্থিত থাকেন। পরবর্তীতে আমার বাবা পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের নিকট থেকে কৈফিয়ত তলবের জনাব সালে মাহমুদ 20 লক্ষ টাকা আত্মসাৎ
বা প্রতারণার দায়ে অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ আবুল বাশার। বরগুনাবাসী এতদিন যা বলতে পারেনি তা যেন একের পর এক তীব্র হয়ে বিদ্ধ করতে থাকে পৌর কর্মকর্তাদের বুকে। উন্মুক্ত জনতার সামনেই দুদকের প্রশ্নবাণে জর্জরিত পৌর সচিবের দুর্নীতি সহ 3টি গুরুতর অভিযোগে দুদক সরাসরি তদন্তের নির্দেশ দেয়। আরও 56টি অভিযোগের তাৎক্ষণিক সমাধানে জনতার মুখে ফুটে উঠেছিল স্বস্তির হাসি। ভূমিদস্যু লোকেরা আমার ওই জমি দখল করার জন্য পায়তারা করছে। স্যার, আমার অভিযোগটা হলো যে পৌর নিউ সুপার মার্কেটটা পুরে ছাই হয়ে যায়, 200 দোকান পুড়ে গেছে। পৌর কর্তৃপক্ষ তৎকালীন মেয়র সাহেব আমাদের সাথে বসিয়া 4 সংস্থা নিয়ে একটা মার্কেট করার কথা, সেইখানে সে আমাদের কাছ থেকে পুড়ে যাওয়ার পর তো কিছু থাকে না স্যার, এটা সবাই জানেন। কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের কাছ থেকে ওই সময় 75,000 টাকা করে নিছে এবং ওইখানে ঘর ছিল 198টা, সে ঘর করছে 235টা এবং যাদের আওয়ামী লীগ সহ যাদেরকে ঘর দিছে তাদের কাছ থেকে নিছে মাত্র 1000 টাকা পে অর্ডার এবং তাদেরকে চুক্তি দিয়েছে 25 বছর, 500 টাকা ভাড়া 5 বছর পর বাড়বে 20%। আর আমরা যারা সাধারণ দোকানদার 198 জন, তাদের ভাড়া হইলো 1000 টাকা। আর পৌর মার্কেটে স্যার আগুন লাগার পরে এরপরে স্যার তৎকালীন যে ওই সময় যে স্যার মেয়র কাউন্সিলররা ছিল তারা স্যার ওই পৌর মার্কেটের সকল ব্যবসায়ীদের কাছ থেকে 75,000 টাকা করে নিয়েছে স্যার সালামি নিয়ে। তারা স্যার ঘর দিয়েছে 3 বছর এবং 3,000 টাকা ভাড়া নিষেধাজ্ঞা দিয়ে রাখছে। এই জন্য স্যার আমরা ঘাটলা নির্মাণ করতে পারিনি। জি স্যার, জি নিষেধাজ্ঞা দেওয়া আছে, এই জন্য স্যার আমরা ঘাটলা নির্মাণ করতে পারিনি। স্যার ওই জমিটা স্যার আপনার স্যার, ওটা উনি যে একটা ভুয়া কাগজ দিয়ে মামলা করছে, ওটা নিষেধাজ্ঞা আছে স্যার, তাও আমরা জানি না স্যার, কোন কোর্টে আছে তাও আমরা জানি না স্যার। আমরা দোকানদাররা ক্ষতিগ্রস্ত স্যার। স্যার আদালতে মামলা হয়েছে এই যে স্যার এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় 20 লক্ষ টাকা অগ্রিম আপনার ঘুষ দিয়ে রাখে। পরবর্তীতে যখন দেখে যে ওই ক্যান্ডিডেট আসলে এই পদের জন্য কোনোভাবেই উপযুক্ত নয়, পরবর্তীতে মেয়র মহোদয় টাকা ফেরত দিতে চায়। পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে এই গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমাদের সকলের। এই যুদ্ধে প্রত্যেকের দায়িত্ব পালনই আমাদের লক্ষ্যে পৌঁছে দেবে। তার কথায় যেন জনতার মনে জ্বলে উঠল ন্যায়ের প্রতি অটল বিশ্বাস। বরগুনা জেলা প্রশাসকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন, বরিশাল বিভাগীয় পরিচালক ও পুলিশ সুপার। তাদের উপস্থিতি এই লড়াইয়ে প্রশাসন এবং জনগণের একতার প্রতীক হয়ে ওঠে। এই গণশুনানি শুধু অভিযোগের সমাধান নয়, বরং একটি নতুন আলোর পথ দেখালো। সামাজিক সচেতনতা সৃষ্টি, সরকারি দপ্তরের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সেবার মান বৃদ্ধি এবং জনগণের হয়রানি রোধের মাধ্যমে দুদকের এই উদ্যোগ যেন একটি শুদ্ধ ভবিষ্যতের প্রতিশ্রুতি। বরগুনার এই মঞ্চ থেকে উঠে আসা প্রতিটি অভিযোগ ছিল জনগণের কণ্ঠ, যা দুর্নীতির বিরুদ্ধে একটি অদম্য সংগ্রামের প্রতিচ্ছবি। মাসুদ হাসান, বাংলা টিভি।